Good afternoon, students. সিইউইটি পিজি ইংলিশ সিলেবাস ডিসকাস করার পর অনেকেই বলেছিলে যে সিইউইটি পিজির বেঙ্গলি সিলেবাসটা নিয়েও ডিসকাস করার জন্য, অর্থাৎ যারা এবার ইউজি বা আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছ, তারা এখন ইউনিভার্সিটিতে তোমাদের যাওয়ার জন্য এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে সিইউইটি, এবং ওই টেস্টের মাধ্যমে সিলেকশন পেয়ে বেঙ্গলিতে তোমরা মাস্টার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে করতে পারবে। কিন্তু তার আগে সিইউইটি পিজি যেটা হয়, ওই এন্ট্রান্স টেস্টের সিলেবাসটা, বেঙ্গলি সিলেবাসটা আগে তোমাদের জানা দরকার। তাহলে তোমরা প্রপার মানে গাইডেন্স বা প্রপার প্রিপারেশনও নিতে পারবে, ঠিক আছে। এবার কথা হলো যে 2022-এ সিইউইটি প্রথম চালু হয়েছিল, এবং তখন যে সিলেবাসটা ছিল, সেটা বেঙ্গলি হোক কিংবা ইংলিশ হোক বা হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, তখন সিলেবাসটা একরকমভাবে ডিজাইন করা ছিল, এবং 2024 থেকে ওইটাকে আবার চেঞ্জ করা হয়েছে। অর্থাৎ এখন যে সিলেবাসটা আছে এটার সাথে 2022-এর যে সিলেবাসটা, ওইটার কোনো রকম কোনো মিল নেই। 2024 থেকে যে সিলেবাসটা তৈরি করা হয়েছে, সেই সিলেবাসে তোমাদের কিছু কিছু জিনিস বাতিল করা হয়েছে এবং কিছু কিছু জিনিস নতুন করে অ্যাড করা হয়েছে। তো চলো আমরা দেখে নিই যে আমাদের যে বেঙ্গলি যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে কী কী থাকবে। প্রথমত টোটাল যে কোয়েশ্চেন তোমাদের থাকবে, এই টোটাল কোয়েশ্চেন হলো 75 কোয়েশ্চেন, মানে তোমরা টোটাল 75টা কোয়েশ্চেন এখানে পাবে পরীক্ষাতে। 75টা কোয়েশ্চেন পাবে তোমরা এক্সামের মধ্যে, ঠিক আছে। এবং প্রত্যেকটা কোয়েশ্চেনই হবে সাবজেক্ট স্পেসিফিক নলেজ, মানে সিইউইটি পিজি বেঙ্গলি যারা যারা দেবে তারা বেঙ্গলি লিটারেচারের কোয়েশ্চেন তোমরা এখানে পাবে। এর বাইরে, বেঙ্গলি লিটারেচারের বাইরে কোনো এক্সট্রা তোমাদের কোনো কিছু পড়তে হবে না। বেঙ্গলি গ্রামার পড়তে হবে কিনা সেটা আমাদেরকে একটু দেখতে হবে, বেঙ্গলি গ্রামারটা পড়তে হবে কিনা সিলেবাসে আমরা দেখে নেব। কিন্তু বেঙ্গলি গ্রামার এবং বেঙ্গলি লিটারেচার ছাড়া জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ম্যাথ, ওই টাইপের কোনো কিছু কোনো টপিক তোমাদের সিইউইটি পিজি সিলেবাসে নেই এবং তোমাদের পড়তে হবে না। আচ্ছা, 75টা কোয়েশ্চেন যে তোমাদের থাকবে পরীক্ষাতে, ওই সবগুলো কোয়েশ্চেন কম্পালসারি, মানে সবগুলো কোয়েশ্চেন তোমাদেরকে আনসার করতে হবে, এখানে কোনো রকম কোনো অল্টারনেটিভ কোয়েশ্চেন থাকবে না। দ্য কোয়েশ্চেন পেপার উইল বি ইন বেঙ্গলি। যেহেতু তোমরা বেঙ্গলি নিয়ে মাস্টার্স করবে, তাই তোমাদের যে কোয়েশ্চেন পেপার মিডিয়াম হবে সেটাও বেঙ্গলি মিডিয়াম হবে, মানে বেঙ্গলি লিটারেচারের কোয়েশ্চেন, কিন্তু প্রশ্নটা ইংলিশ মিডিয়ামে হবে না। বেঙ্গলি লিটারেচারের কোয়েশ্চেন তোমাদের আসবে, সেটা বেঙ্গলি মিডিয়ামেই আসবে, বেঙ্গলি মানে বাংলাতেই প্রশ্নগুলো করা হবে, ইংরেজিতে করা হবে না। তো এটা একটা তোমাদের প্লাস পয়েন্ট, ঠিক আছে, যে সিইউইটি পিজিতে তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের সব কোয়েশ্চেন পাবে। তো কোয়েশ্চেন তোমরা মনে রাখো যে কোয়েশ্চেন মাত্র 75টা আসবে এবং সবগুলো তোমাদেরকে আনসার করতে লাগবে। আর আরেকটা কথা হলো যে তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে। নেগেটিভ মার্কিং তোমাদেরকে মানে একটু ভালোভাবে খেয়াল করে আনসার করতে লাগবে, কারণ 75-এর মধ্যে যদি 75টা কোয়েশ্চেনই আনসার করো এবং এতে যদি দেখা যায় যে টোটাল 35টা কোয়েশ্চেন তোমার ভুল আছে, তাহলে ওই 35-এ কিন্তু প্রচুর পরিমাণে নেগেটিভ মার্কস আসবে, যেটা তোমার বাকি যে মার্কসটা আছে, ঠিক আছে, যেটা মানে 40 মার্কস যেটা থাকবে, ওইটা যদি ঠিকও হয় তাহলে ওইখান থেকে মার্কস কিন্তু অনেকটা মানে তোমার ডিক্রিজ হয়ে যাবে নেগেটিভ মার্কের জন্য, ঠিক আছে। তো এটা তোমরা মানে পরীক্ষার সময় একটু খেয়াল করবে, যে আনসারগুলো তোমাদের একদম পুরোপুরি জানা আছে, যেখানে ফুল কনফিডেন্স থাকবে এবং মানে তোমার মনে হবে যে আনসারটা একদমই কারেক্ট, তখনই তোমরা আনসার করবে, আদারওয়াইজ আনসার করবে না, কারণ নেগেটিভ মার্কের জন্য তোমাদের মাইনাস চলে আসতে পারে, ঠিক আছে। এবার চলো এখানে সিলেবাসটা দেখে নিই। বেঙ্গলি সিলেবাস, এই হলো তোমাদের সিলেবাস। কি আছে, বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস দিয়ে শুরু হয়েছে এবং প্রাচীন যুগ, মধ্যযুগ, এই দুইটাই তোমাদেরকে পড়তে লাগবে। প্রাচীন যুগ, মধ্যযুগের যে মানে সাহিত্যিক রচনা যা কিছু আছে, ঠিক আছে, যে যারা যারা লেখক ছিলেন, কবি ছিলেন, সবার সম্পর্কেই তোমাদের এখানে পড়তে লাগবে, এবং তাদের যা যা রচনা আছেন, কবে কোনটা কবে কোন মানে গল্প বা কবিতা বা নাটক বা প্রহসন কোনটা লিখেছেন এবং কেন লিখেছেন, ওই সময় সোশিও পলিটিক্যাল যে কন্ডিশন ছিল ওইটা কী ছিল, ঠিক আছে। যে কোনো সাহিত্য মানেই হলো সমাজের দর্পণ, সাহিত্যকে সমাজের দর্পণ বলা হয়। এবার কথা হলো যে কোনো সাহিত্যিক রচনা যদি হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এর পিছনে সামাজিক এবং রাজনৈতিক বিশেষ কারণ থাকবে, যেগুলোর জন্য ওই সাহিত্যিক রচনাটা হয়েছে, ঠিক আছে। তো ওই সামাজিক এবং রাজনৈতিক কারণগুলো তোমাদেরকে অবশ্যই জানতে লাগবে, ঠিক আছে। নেক্সট, বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে প্রাচীন ও মধ্যযুগ তোমরা পড়ার পর নেক্সট তোমরা পাবে 19 শতক এবং 20 শতক বা বিংশ শতক।
শতক, ঠিক আছে, মানে 19th সেঞ্চুরি 20th সেঞ্চুরি। 19 শতকে কী কী পাবে, 19 শতকে তোমাদের ফোর্ট উইলিয়াম কলেজ গোষ্ঠী সম্পর্কে পড়তে লাগবে, কপালকুণ্ডলা পড়তে লাগবে, বাংলা সাময়িক পত্র যা যা কিছু আছে এখানে দেওয়া, বিশেষ করে উল্লেখ করা আছে দিগদর্শন, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, এই তিনোটা যেহেতু এখানে উল্লেখ করা আছে তো তোমাদেরকে অবশ্যই এই তিনটা সম্পর্কে জানতে লাগবে। নেক্সট সোনার তরী বর্ষা যাপন, যেতে নাহি দিব, এই তিনটা তোমাদেরকে পড়তে লাগবে। নেক্সট কি আছে, বিংশ শতকের বাংলা সাহিত্য, বিংশ শতকের বাংলা সাহিত্য অর্থাৎ 20th সেঞ্চুরি, ঠিক আছে। বিংশ শতকের বাংলা সাহিত্যের মধ্যে কী কী পড়তে লাগবে, নবান্ন পড়তে লাগবে বিজন ভট্টাচার্যের, যেহেতু এখানে মানে অলরেডি মেনশন করা আছে, চতুরঙ্গ পড়তে লাগবে রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিতার মধ্যে কী কী পড়তে লাগবে, সুভাষ মুখোপাধ্যায়ের পড়তে লাগবে ফুল ফোটক না ফোটক, কবিতাটা তোমাদেরকে জানতেই লাগবে, শক্তি চট্টোপাধ্যায়ের পড়তে লাগবে অবনী বাড়ি আজ, এটা পড়তে লাগবে, শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা পড়তে লাগবে, ঠিক আছে। তো তার মানে তিনটা কবিতা এখানে তোমাদের অলরেডি মেনশন করে দেওয়া আছে সিলেবাসের মধ্যে, এবং এখানে নবান্ন চতুরঙ্গ অলরেডি মেনশন করে দেওয়া আছে। তো যেগুলো অলরেডি উল্লেখ করা আছে, যে সাহিত্যিক কাজগুলো অলরেডি উল্লেখ করা আছে ওইগুলো অবশ্যই তোমাদেরকে পড়তে লাগবে, ঠিক আছে। এমনিতে তো বিংশ শতক, 19 শতক, প্রাচীন ও মধ্যযুগ, ওইগুলো সম্পর্কে ওভারঅল আমরা পড়বই জানবই, কিন্তু এর পাশাপাশি যেগুলি এখানে অলরেডি মেনশন করে দেওয়া আছে যে নামগুলো, সেগুলি আমাদেরকে অবশ্যই পড়তে লাগবে, ওইগুলো আমরা কোনোভাবে মিস করতে পারবো না। নেক্সট কি আছে, মহাশ্বেতা দেবীর গল্প, মহাশ্বেতা দেবীর গল্পে এখানে ভাত আর বিছন এই দুইটা দেওয়া আছে, নারায়ণ বন্ধু গঙ্গোপাধ্যায়ের গল্পর মধ্যে দেওয়া আছে বিতংশ দুঃশাসন, এই দুইটা দেওয়া আছে এখানে, এই দুইটা তোমাদেরকে পড়তে লাগবে। নেক্সট ইউনিট 4-এর মধ্যে তোমাদেরকে কী কী পড়তে লাগবে, লোক সাহিত্য, কল্প বিজ্ঞান, ফ্যান্টাসি, ফোক লিটারেচার বা ফ্যান্টাসি পড়তে লাগবে, ঠিক আছে, মানে কল্প বিজ্ঞান, যেখানে কল্পনার উপর ভিত্তি করে কবিতা বা গল্প লেখা হয়, ঠিক আছে, যেখানে মানে সেটা বাস্তব না আর কি, যেটা ঠিক আছে, যেমন লোকসাহিত্য, সংখ্যা ও শ্রেণী বিভাগ পড়তে লাগবে, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি, যেটা সেটা পড়তে লাগবে। ঠাকুমার ঝুলি কিন্তু আমরা মানে ছোটোবেলায় টিভিতেও দেখতাম, ঠিক আছে, এটা তোমাদের এই ডিটেলসে পড়তে লাগবে। সাত ভাই, চম্পা, শীত বসন্ত, সুখু আর দুঃখু, এগুলো তোমাদেরকে পড়তে লাগবে। পটলডাঙ্গার টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের, সেটা পড়তে লাগবে। লীলা মজুমদারের সব ভুতুরে, এটাও তোমাদেরকে পড়তে লাগবে, ঠিক আছে। ওইগুলো হলো সবগুলো ফ্যান্টাসি আর ফোক লিটারেচার পড়তে লাগবে তোমাদেরকে। নেক্সট যেটা আছে সেটা হলো উত্তর পূর্ব ভারতের বাংলা সাহিত্য, উত্তর পূর্ব ভারতের বাংলা সাহিত্যটাও তোমাদেরকে পড়তে লাগবে, এবং সেখানে বিশেষ কিছু সাহিত্যিক কর্ম উল্লেখ করা আছে, যে হলো যেমন তবুও মাদল বাজে, এটা তোমাদেরকে পড়তে লাগবে। জয়া গোয়ালার, ঠিক আছে। গল্প কী কী পড়তে লাগবে, মিথিলেশ ভট্টাচার্যের গল্প পড়তে লাগবে, মৎস্য পুরাণ, বদরুজ্জামান চৌধুরীর গল্প পড়তে লাগবে, লাখ টাকার মানুষ, মলয়কান্তি দের গল্প মনুসংহিতা, এই তিনটা তোমাদেরকে পড়তে লাগবে, ঠিক আছে। কবিতার মধ্যে কী কী পড়তে লাগবে, অমলেন্দু গুহ লুইতে পাড়ের গাথা, ঠিক আছে, এই অমলেন্দু গুহের লুইতে পাড়ের গাথা পড়তে লাগবে। শক্তিপদ ব্রহ্মচারীর মনসামঙ্গল পড়তে লাগবে। শঙ্খশুভ্র দেববর্মনের মেঘলা দুপুর পড়তে লাগবে, ঠিক আছে। তার মানে এখানেই সিলেবাসের শেষ। তার মানে সম্পূর্ণ সিলেবাসের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এখানে বাংলা গ্রামার কিন্তু কোথাও নেই, তোমাদের বাংলা গ্রামার বা বাংলা গ্রামার সম্পর্কে কোনো রকম কোনো প্রশ্ন তোমাদের আসবে না, যা আছে সবটাই কিন্তু সাহিত্য বা লিটারেচারের উপর ভিত্তি করে আছে, ঠিক আছে। সেখানে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসও পড়তে লাগবে, ঠিক আছে। আর তাছাড়া বিভিন্ন গল্প, কবিতা বা নাটক, প্রহসন যেগুলো এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে, লোক সাহিত্য, কল্পবিজ্ঞান যা যা কিছু উল্লেখ করা আছে ওই সবগুলো আমাদেরকে ভালো করে পড়তে লাগবে, ঠিক আছে। আর সিলেবাস তুলনামূলক অনেকটা কম বলেই মনে হচ্ছে আমার এখানে। তোমরা যদি ভালো করে এখন থেকেই পড়াশোনা স্টার্ট করে দাও তাহলে আশা করি যে তোমাদের মার্চ মাসে যে পরীক্ষা হতে পারে, যা নোটিফিকেশান বের হয়েছে ওই সময়ের মধ্যেই তোমরা এই সিলেবাসটা শেষ করে ফেলতে পারবে। অনেকটাই মানে এখানে লিমিটেড করে দিয়ে দিয়েছে, বিভিন্ন রকম কবিতার গল্পের নাম, বিশেষ কিছু কবিতা গল্পের নাম মেনশন করে দিয়ে এটাকে লিমিটেড করে দিয়ে দিয়েছে। আদারওয়াইজ তারা এরকম করতে পারতো যে 19 শতকের বাংলা সাহিত্য সবটা পড়তে লাগবে, বিংশ শতকের বাংলা সাহিত্য সব পড়তে লাগবে, সেরকম কিছু না বলে তারা বিশেষ কিছু সাহিত্যিক কর্মের কথা এখানে উল্লেখ করাতে এই সিলেবাসটা তোমাদের অনেকটা মানে সংক্ষিপ্ত হয়ে গেছে, ঠিক আছে। তো এটা তোমাদের ভালোর জন্যই যা হয়েছে। তোমরা এইটুকু যা আছে সিলেবাসে মাত্র ওইটুকু যদি ঠিকভাবে করতে পারো তাহলে নিশ্চয়ই তোমরা সিইউটি পিজি এক্সাম ক্র্যাক করতে পারবে আর যে কোনো ইউনিভার্সিটিতে পড়ার তোমরা সুযোগ পেতে পারবে, ঠিক আছে। তো তাহলে
অন্য কোনো রকম কোনো মানে টপিক বা অন্য কোনো সাবজেক্ট যেমন ম্যাথ হোক, রিজনিং হোক, ইংলিশ গ্রামার হোক কিংবা কারেন্ট অ্যাফেয়ার্স হোক, জিকে হোক, ওই সব কিছু ধরার কোনো দরকার নেই। যেটা 2022 সালে ছিল ওইটা এখন আর নেই। এটা তোমাদের পড়ার কোনো রকম কোনো দরকার নেই, ঠিক আছে? সিলেবাস এখানে মেনশন করে দেওয়া আছে এবং আমিও এখন ডিসকাস করলাম তোমাদের সাথে, কারণ অনেকেই বলেছিলে যে ইংলিশটার মতো বেঙ্গলি সিলেবাসটাও একটু আলোচনা করার জন্য। তো আমি এখন আলোচনা করে দিলাম। তো এখানে তোমরা নিজেই দেখতে পাচ্ছ যে এখানে রিজনিং, ম্যাথ এই টাইপের কোনো কিছু মেনশন করা নেই। সুতরাং কোনোভাবেই তোমরা কনফিউজড হবে না সিলেবাস নিয়ে, ঠিক আছে? শুধুমাত্র বেঙ্গলি লিটারেচার আছে এবং সেটাই তোমরা পড়ো, এবং যা যা কিছু মেনশন করা আছে শুধু ওইগুলো পড়লেই চলবে। এগুলো ডিটেলসে পড়ো, ঠিক আছে? যে কবিতা বা গল্পগুলো আছে সেগুলো লাইন বাই লাইন পড়ো, তাহলে যে কোনো প্রশ্নই আসুক না কেন সবটাই আনসার করতে পারবে। আর যে কোনো কবিতা বা গল্প হোক, সেটা কে লিখেছেন, কখন লিখেছেন এবং কী কারণে লেখা হয়েছে, তখন সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল, সেটা একবার তোমরা ব্যাকগ্রাউন্ডটা যেটা, সেই ব্যাকগ্রাউন্ডটা একবার অবশ্যই জেনে নেবে তোমরা, ঠিক আছে? তো আমরা এই বেঙ্গলি হোক কিংবা ইংলিশ হোক বা হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, পলিটিক্যাল সায়েন্স হোক, যে কোনো সাবজেক্টের উপর সাবজেক্ট স্পেসিফিক নোটস বা স্টাডি মেটেরিয়ালস বা গাইডেন্স সব কিছুই আমাদের স্কুল অফ লার্নিং ইনস্টিটিউটে অ্যাভেলেবেল আছে। তো তোমরা যদি এইটুকু সময়ের মধ্যে সাবজেক্ট স্পেসিফিক নলেজটা তোমরা নিয়ে যদি নিজেদের মতো করে প্রিপারেশন করতে চাও, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো এবং সঠিক সময়ে তোমরা এই মেটেরিয়ালসগুলো কালেক্ট করে পড়াশোনা শুরু করে দাও, বা গাইডেন্স যদি নেওয়ার হয় তাহলেও যোগাযোগ করো। সাবজেক্টের টিচার আছে এখানে, সাবজেক্টের টিচার সাবজেক্টের ক্লাস করাবেন, ডিসকাস করবেন। তো আশা করি তোমাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, এবং যে অল্প সময় আছে সেই অল্প সময়ের মধ্যেই তোমাদের সমস্ত কিছু সঠিকভাবে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এইটুকু ছিল আজকের সিলেবাস ডিসকাশন বেঙ্গলির। তো তোমাদের যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা সিইউটি পিজি দিতে যাচ্ছে তাদের সাথে শেয়ার করো, যাতে সবাই এই সিলেবাসটা সম্পর্কে জানতে পারে। এবং অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, যাতে নোটিফিকেশন সবার আগে চলে যায় তোমাদের কাছে, ঠিক আছে? থ্যাংক ইউ।